আর সবাইকে দিতে হবে। তা আমি এই অবস্থাতে ৫-৬ জন মিলে যদি আমারে কিছু করেন তা আমি কি বাইচে থাকবো? তাই বললাম আমি। তা হচ্ছে শোন, যদি বাঁচতে চাস তাহলে এই কাজই তোরে করতে হবে। তো এখন আমি অনেক চিন্তা ভাবনা করার পরে, যেহেতু আমার বয়ফ্রেন্ডের হাত পা বাঁধে ফেলা রাখছে বিছানার মানে ফ্লোরের মধ্যে নিচে, আমি তার মুখের দিকে চাই আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে তারা ৬ জন একের পর এক আমাকে ভোগ করলো। ভোগ করার পরে আমি কি করবো, ওখানে আমি নিরুপায়। তারা চলে গেল। চলে যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ডের হাত পাও খুলে দিল। আমি এতটা অসহায়, এতটা মানে কষ্ট নিয়ে আমি সে জায়গা থেকে বের হয়ে আসছি। আসার পরে আমার বয়ফ্রেন্ড বললাম, তুমি এখন কোথায় যাবা? বলছে, আমি আমার বাসায় যাই, তোমার সাথে সকালে আমি দেখা করব। এ কথা বলছে। বলার পরে সে বাসায় চলে গেছে। আমি খুব কষ্টে আমি বাসায় আসছি। আসার পরে আমি নিজেকে সামলাইতে পারতেছিলাম না। তারপরেও নিজেকে খুব কষ্টে সামলানোর পরে আমি সকালবেলা আবারও আমার বয়ফ্রেন্ডকে ফোন দিলাম যে, তুমি কোথায় আছো? তখন সে আমাকে আমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিছে, আমার নাম্বার, আমার সব কিছুই। আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আমার একটা জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই দুর্ঘটনার জন্য আজ আমি জীবনের মাসুল দিতেছি। হয়তো বাকি জীবনটা আমাকে দিতেই হবে একাই, কারণ এছাড়া আমার কোনো উপায় নাই। সমাজে আজ আমার মুখ দেখানোর মতো পরিস্থিতি নাই, কারণ আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, অনেক ভালোবাসতাম। তো আসলে কি, আমার একটা ইচ্ছা ছিল যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি একটা থাকবো বিয়ের আগে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। উঠতো বয়স, বুঝতেই তো পারতেছেন, মাথার মধ্যে অনেক কিছুই খেলা করে। কিন্তু আসলে আমার এই জিনিসটা খেলা করছিল। কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে বলছিলাম যে, শোনো, আমি তোমার একটা কথা বলি। তো বলছে, কী কথা? তো বলতেছে যে, তোমার সাথে না আমার বিয়ের আগে একটা থাকার খুব ইচ্ছে। তাই বলছিলাম আমি। তো বলছে, আচ্ছা ঠিক আছে, এই কথা সমস্যা নাই, আমি তোমাকে পূরণ করে দিতে পারবো। এই কথা আমাকে সে বলছিল। বলার পরে তখন এরকম করে কয়েকদিন বা কয়েক মাস চলে গেছে, আমাদের সম্পর্ক চলতেছে। পরে হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে, রিমি, তুমি কোথায় আসো? তো আমি যে আমি বাসাতে আছি। তো বলছে যে, তুমি আজকে যাইতে পারবা? আমি কোথায়? বলতেছে যে, তুমি না বলছিলে বিয়ের আগে আমার কাছে এক রাত থাকবা, তা আমি না একটা রিসোর্ট ভাড়া করছি, তুমি যাবা? তা আমি আচ্ছা ঠিক আছে, তুমি যখন ঠিক করছো তাহলে আমি যাব। পরে হচ্ছে যে আমরা গেলাম দুইজনে। যাওয়ার পরে হচ্ছে যে সারাদিন ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক ফুচকা খাইলাম, অনেক চটপটি খাইলাম, অনেক কিছু, অনেক এনজয় করলাম। অনেক এনজয় করার পরে রাত্রে আমরা সেই রেস্টুরেন্টে গেলাম। যাওয়ার পরে হচ্ছে যে খুব টায়ার্ড লাগতেছিল, এই জন্য আমি ফ্রেশ হতে গেছি ওয়াশরুমে। ফ্রেশ হতে যাওয়ার পর ওয়াশরুমে আমি যাওয়ার পরে বাহির থেকে অনেক গ্যাঞ্জাম চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। আমি যে, কী ব্যাপার, বাহিরে তো রুমের মধ্যে এত চিল্লাচিল্লি কেন? পরে দরজা খুলে দেখি বাহিরের কিছু এলাকার কিছু বখাটে পোলাপান হচ্ছে যে আমার বয়ফ্রেন্ডকে বাঁধা রাখছে। বাঁধা রাখার পরে আমি বাথরুমের দরজাটা খোলা মাত্রই আমাকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে হচ্ছে আমি বলছি যে, দেখেন, আপনাদের দুইটা পায়ে পড়ি, আমরা হচ্ছে যে এই জিনিসটা আসলে ভুলবশত হয়ে গেছে, এই জিনিস আমরা আর করবো না। তো আমাদেরকে মাপসাপ করে দেন, আমাদেরকে ছাড়া দেন, আমাদের তো একটু সম্মান আছে। যাই হোক, আমাদের মান সম্মান চলে গেলে আর এই মুখ দেখাতে পারবো না, মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। তো কি করব? তো হচ্ছে যে আমাদেরকে ছাইড়া দেন। তো বলছে, ঠিক আছে, ছাইড়া দিতে পারি, একটা শর্ত আছে। তাই বলছে। তো কী শর্ত? তো ওরা আছে প্রায় 5 জন 6 জনের মতো। তো বলছে, আমাদেরকে সবাইকে দিতে হবে। তা আমি এই অবস্থাতে 5-6 জন মিলে যদি আমারে কিছু করেন তা আমি কি বাইচে থাকবো? তাই বললাম আমি। তো হচ্ছে, শোন, যদি বাঁচতে চাস তাহলে এই কাজই তোরে করতে হবে। তো এখন আমি অনেক চিন্তা ভাবনা করার পরে, যেহেতু আমার বয়ফ্রেন্ডের হাত পা বাঁধে ফেলা রাখছে বিছানার ফ্লোরের মধ্যে নিচে, আমি তার মুখের দিকে চাই আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে তারা 6 জন একের পর এক আমাকে ভোগ করলো। ভোগ করার পরে আমি কি করবো, ওখানে আমি নিরুপায়। তারা চলে গেল। চলে যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ডের হাত পাও খুলে দিল। আমি এতটা অসহায়, এতটা মানে কষ্ট নিয়ে আমি সে জায়গা থেকে বের হয়ে আসছি। আসার পরে আমার বয়ফ্রেন্ড বললাম, তুমি এখন কোথায় যাবা? বলছে, আমি আমার বাসায় যাই, তোমার সাথে সকালে আমি দেখা করব। এ কথা বলছে। বলার পরে সে বাসায় চলে গেছে। আমি খুব কষ্টে আমি বাসায় আসছি। আসার পরে
আমি নিজেকে মানে সামলাইতে পারতেছিলাম না। তারপরেও নিজেকে খুব কষ্টে সামলানোর পরে আমি সকালবেলা আবারও আমার বয়ফ্রেন্ডকে ফোন দিলাম যে তুমি কোথায় আছো। তখন সে আমাকে আমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিছে, আমার নাম্বার, আমার সব কিছুই। তারপরে আমি অনেক মানে একজনের হাতে খবর পাঠালাম যে তার কাছে একটু খবরটা পাঠাও, আমার একটু সমস্যা বা আমার সাথে দেখা করুক। সে আমাকে চিনেই না, সে আমাকে পরিচয়ই দিতে চায় না, সে আমাকে ভুলেই গেছে। কারণ ভুলবে না কেন, তারই যে পরিকল্পনা ছিল, সে যে এটা মিথ্যা নাটক সাজাইছে হাত পা বাঁধার, সে আমাকে তাদের কাছে বিক্রি করে দিছে টাকার বিনিময়ে, এটা আমি পরে জানতে পারি। তো বোনেরা, তোমাকেও একটা কথা কই, ভালোবাসো কিন্তু দূর থেকে ভালোবাসা দেখাও, কাছে যে ভালোবাসা দেখায়ও না। কাছে যে ভালোবাসা দেখাইবা তোমার শরীরটা ভোগ করব, তোমাকে সাইডে দিব, দ্বিতীয়বার আর সে তোমারে ফিরেও তাকাইব না। এটা ভালোবাসা না। ভালোবাসা পবিত্র থাকুক, সেটাই ভালোবাসা। তো আমি কি বলতে চাইতেছি, আজ আমি যে এই জায়গায় দাঁড়ায় আজ কথা বলতেছি, আমার অনেক কষ্ট লাগতেছে, কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য। আমার মতো ভুল তোমরা কইরো না, কারণ কাউরে তোমরা বিশ্বাস কইরো না। বিশ্বাস করে অন্তত শরীর তাকে দেখায়ও না। এই জিনিসটা থেকে তোমরা দূরে থাকো বোন। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে যদি কেউ নতুন একটা জীবন দিতে চায়, তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। আশা করি ভালো আছো।